নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না। কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়। একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা কম? আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ার আমি ডাক্তার বানায়, আমার জিয়ার আমি স্কুলে পড়ায়, আমার জিয়ার আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব, ঠিক কিনা কম? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। ইসলাম মানে ধর্ম মানে কি? ইসলাম। ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম হওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলা মাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচবো, আমরার লেগে কিতা তুমি আর বয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘর ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কই আমরা সবাই মদ খাইয়া, আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতেন না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়েও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়ায় আডানা পাইতো গেলে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ও ফলা ড্রাইভারের গড় জি ড্রাইভারের গড় না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়িয়ে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝবালা। আমার কথা কথা তার আর বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা হলো হইছে আল্লাহর দোষ ধরতে আইছে। আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই, ঠিক কিনা কম? একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিংহ কথা, ওই ময়মনসিংহতে কামলা আইছে। ওই কোন সিং? কথা কোন সিং? ময়মনসিংহতে কামলা আইছে। পাত্র গৃহস্থ বেড়ার ময়মনসিংহে কামলা, দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুরে গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে। আবার নতুন বাড়ি করছে, নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে। হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো বড় হয়েছে। এইডি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবার গৃহস্থ বেড়া পাত্রটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া, খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লইয়া। পাত্র কাম করতেছে, গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লইয়া আইছে ফুটে হইছে কয়জন? লোক কয়জন? কলা কড়া
আরে জোরে কথা বলো, কলা কলা মানুষ কয় যা অহন কিতা করো? বাপে কয় পুত্রে অহন কলা তো দুইটা, আমরা দি তিনজন, কিতা করো? তো অহন কিতা করো? এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কাহলে বেয়াদব কথা। এখন ফল হইল কয়টা? মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতা? কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি করেন। বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায়। তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুট, আর হেত হইলে ময়মনসিংহা কামলা, তারে আস্থা কলা দেওয়ান যেত। তা কামলা বেটা তারে আস্থা কলা, তো আব্বা কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা, তো কলায় তো আছে দুইটা। তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক, আস্থা কলা দেওয়ান যেত, কামলা তো। তারে আস্থা কলা দেও, কথা কেন আস্থা কলা দেও, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে? তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্থা একটা। ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইব কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলা মাইও লাভ পায়। এইটি হইল আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি। কয়দিন বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোনা আমিন। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে আরে এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কোন যে হুজুর আমি যদি সবজি মাইনা পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে দেখেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়ায়, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কিও, কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিংটি তারার কাছে, শৈলটাও তারার মোড়া, আরামে থাহে। জন্য
জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা কম? জোরে কইয়ান, ধুম ধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ধরে আর কি, আবার তারেনি যাতা দিয়ে লানছে, সে সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানার লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালো ভালো বেড়ায় কাফের আছে, তারার লোক আপনিও থাকিয়া দেখেন, আরো ভালোন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা কম? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে, এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম, এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিরসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি যায়, কারে কারায় মানে, কার ডাক কেডা হলে কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষি কাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি বিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না, আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কয়? কারণ এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা 60 জন যাই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটা যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না, কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুডি আছে দেখতে, ঠিক কিনা কয়? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়? আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুকুল তো গুছাই আনছি, বাত্তির তো লামদার কি তারে এই ফসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফসল ধরেন। আপনি কি সব দিয়ে একমা? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝতাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দেখি না, এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতে হয়।
ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কও? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল হইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে দুই চার ফুতে, কারণ এই এবার বড় ভাই কইল কারণ তো আছে একবার, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না, এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়া যায় কোনটা ফুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কেন? তো দিঘি শুরু না বড়, ফুকুর বড় না শুরু? তো ফুকুর শুরু দেখে এটার আমরা ফুকুর কই, আর বড় দেখে এটার দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধন্যবাদ দিয়ে পানি যায়, এই কথা কইলে থেকে বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাকল নতুন, ঠিক নি রে? তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে এবার সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া আমরা যেন দেবিদ্যার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন কিটা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন ফানি বাইয়া চাইয়া না পড়ে, আমরা গুল দিয়া যেন বুলবুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া 2-1 পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির ফুটফুট করে না, ফুটফুট করে না, আমি ডর করে নাকটেন নেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেটা ডক্টর ইউনুসের কাছে কইছে না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করার বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও সাহেবরা খাইয়া উঠল কি তারে লেখছে এখান দিয়ে। এটার ভিতরে একটা লেখা লেখছে ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলা মানে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরা লেগে কিতা তুমি আর বয়া বয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হয়তো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘর ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কই আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেড এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডাটা পাইতো গেলে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ও ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না,
তো ফলার এক টেহা দিব আল্লাহ কয় তো আল্লাহ তো বেড়াইতের পক্ষে আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে বেড়ারে দিব এক টেহা বেড়িয়েতে দিব 8 আনা আল্লাহ এই কামটা কেমনে করলো এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা আমার কথা কথা তারার বুঝবালা কার আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল সামনে চাইলে পিছে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না তারা হলো হইছে আল্লাহর দোষ ধরতে আইছে আল্লাহ দিছে 8 আনা আর তারা আল্লাহ মহিলারা 8 আনা দিছে পুরুষরে দিছে 1 টাকা 16 আনা এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে আরো কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই ঠিক কিনা কম আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তাহলে কথাটা কইতে আমার ভাল লাগবো আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে ডিব্বা যেমন দুম ধরে থাকেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে আমি কোনো বদলাবদলি করে না নিচেরটা কই না চাইয়া আপনারা এখানে নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়ে বলেন মারহাবা কইছে ঠাহনের মত নাম তো চায় না মনে করছে হুজুরে নামাই দেয় কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো না বুঝবেন আমিন কর জুড়ে এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1 তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে আর আব্বা যদি 2 টাকা রাখা যায় ফুতে পাইব 1 টাকা আর বাকি 1 টাকা 2 বোনে 8 আনা করে পাইব এটা হলো ইসলামের বিধান এখন তো কম হইছে কমটা তোমরা দেখলা এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে এটা আমরা একটু হিসাব মিলাই তার ফলায় পাইছে কয় টাকা মনে করো 16 আনা ফলায় পাইছে কয় আনা এটা মনে রেখো সবাই আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলায় পাইছে কয় আনা আর মাইয়া পাইছে কয় আনা 8 আনা কথা ন্যায্য এটা কোনো গোপনীয়তার কিচ্ছু নাই এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন 5,000 মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000 ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাপে যেই টেহা রাখা যাইব মাইয়া পাইব 8 আনা ফলা পাইব 1 টেহা কারণটা কিতা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা ফলায় থাকবো এক জায়গা এর লেগে এখনো তার 1 টেহা দিছি মাইয়ারা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবে আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ার তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ মাইয়ারও বিয়া বইলে লাভ শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায় নির্ভরতা দুইজনের হয় সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে এবিডিরে মা রাহে তো হইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে এবিডির উদম হালাই রাখছে বিষয়টা এরকম না বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে মাইয়ার বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না তা আমরা একটা মিছিল বার করি আমরা মুহরানার টেহা দাম 5 লাখ মাইয়েও আমরা দিব আবার 5 লাখ আমরাও হ্যান দিয়ে বাপের তো একটা করে দিলাম ঠিক নেই কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয় মেকআপ বক্স এবিডি কিনে না তে কিনা দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা 3 পিস লেহেঙ্গা শাড়ি যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া এরপরে গেট ধরছে হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুকন লাগে এরপরে তারা আদয়া জুতা চুরি করে নিয়ে গেছে এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া এই
কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে ভাইয়া ফানে এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল বাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নেবেন 500 টেহা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় সেই ফেল চায়, জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছোড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না সাইড গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হে বিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে দিতে তো গোটা সব হয়ে গেছে গা, ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের হিসাব আছে, সেই হিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আনে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ার লাগছে। আম্মা ও আম্মা, তুমি আটানা দেখলা আর হেতার একটিহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুতুরা, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মোহরানার 5 লাখ, দেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলর, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলো খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12 মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইটা কয়দিন পরে কপালও নাই, জামাইটা গেছে গা মইরা। এই মাইয়াটা অহন কি হৌর বাইতে না আবার বাহের বাইতে পড়ে? বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়, একটা টেহা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টেহা পাইছে তে, এই 1 টেহাতে তার খরচ কিতা কিতা? বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে পাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে, হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তাই আটানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেটে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর 4টি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কম পাইছে কি ফলায় না ভাইয়া? এই ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা দান হিয়ে দেয় আর দুগলা বাতরান দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে গাড়ারে, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রইদের মধ্যে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইনার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে কয়। ঠিক নেই? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না, রোদ তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইরা রে সোনা চা তা আইয়েন ফাত্র আইয়েন, আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যা, আমার আইয়েন ফাত্র আইয়েন। দান্দানি নিতে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা,
আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা, পয়লার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরা তো আপত্তি কে দিও? আমরা তো কোনো আপত্তি করছি না, করছেন? আপনি কি এরকম বড় কোনো খড়ামটা দিছে না? দিছে না, কইছে আমার লোকে। আপনার তো কোনো আপত্তি না, আমার তো আপনার সুখে থাকে, সুখে থাকে। তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটাই আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুট বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখো কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, এগুলো দিয়ে জামাইতে আপনি সম্মান পাইছে, বাহের বাইর সম্মান পাইছে, একটা কাম করণ লাগছে না। জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন। হরি ওই এদিকে কখন থেকে কখন ভাবিল ঠিক নি রে, কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কম হয়েছে। তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিংহ কথা, ওই ময়মন সিংতে কামলা আইছে। ওই কোন সিং কথা না, কোন সিং? ময়মন সিংতে কামলা আইছে। পাত্র গৃহস্থ বেড়ার ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুরে গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে। এবার নতুন বাড়ি করছে, নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে। হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো বড় হয়েছে। এডি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবার গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয়, খিদা লাগিয়ে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লই আয়। পাত্র কাম করতেছে, গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লই আইছে ফুতে, হইছে কয়জন? লোক কয়জন? কলা গড়া। আরে জোরে কথা না, কলা গড়া মানুষ কয়জন? এখন কিতা কর? বাপে কয় ফুতরে এখন কলা তো 2টা, আমরা দি 3 জন, কিতা কর? তো এখন কিতা কর? এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কাহলে বেয়াদব কথা। এখন কলা হইল কয়টা? মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতা? কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি করেন। বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায়। তো কতক্ষণ পরে কয়, ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেত হইলে ময়মন সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আবার কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা। তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম। তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা কলা দেওয়ান যেত, কামলা দেব। তারে আস্তা কলা দেওয়ার কথা কেন? আস্তা কলা দেওয়ার, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে? তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা। 2 খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুটেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিতে পাইছেন, মার খেতে পাইছেন, চাইরুকুল দিয়ে ভাইতে পাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে। ঠিক কিনা কও? আপনার দেখতে হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চোখ উল্টাই লইছেন, আপনি আল্লাহরে বাড়ি দোষী করে দিলেন। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে? আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছে না কি, সাইডও ফেলতে দিছে। এর লাগে আপনার ভাল লাগে না, এর লাগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে।
আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। তারারে যে দিছে এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানে? নারী যারা দেহ ব্যবসা করে, কেন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগা, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা কর? এবিডিক আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ার আমি ডাক্তার বানায়, আমার জিয়ার আমি স্কুলে পড়ায়, আমার জিয়ার আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব, ঠিক কিনা কর? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়।